দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন হলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। ফেরাউন এমন এক সম্রাট ছিল, দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষমতাবান, সবচাইতে জালেম এবং সবচাইতে জঘন্য ব্যক্তির স্ত্রী। যেই ফেরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি একমাত্র খোদা বলে নিজেকে দাবি করেছিল, সেই ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। যে ফেরাউনের স্ত্রী إذ قالت رب ابن لي بيتا عندك بيتا في الجنة, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল বাদশা, সবচাইতে স্বৈর শাসক বাদশা, সবচাইতে জঙ্গি বাদশা ফেরাউন। কাফেরদের জন্য দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন। তার লাশটাকে মিশরের জাদুঘরের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তার ঘরের বিবি আসিয়া ক্ষমতায়, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তিতে কোনো কিছুতে তার কমতি ছিল না, কিন্তু ঈমানের কারণে তার উপরে যেই জুলুম এসেছে, তার উপরে যেই নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে পৃথিবীর ইতিহাসে, সেটা নজিরবিহীন হয়ে আছে। ঈমানের কারণে। আগে দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন যে নবীর ঘরের বিবি হওয়ার পরেও জাহান্নামী। পরের দৃষ্টান্ত দিলেন দুনিয়ার সবচাইতে বড় জঘন্য ব্যক্তি, সবচাইতে বড় কাফেরের ঘরের বিবি হওয়ার পরেও জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে বংশ, আভিজাত্য, ক্ষমতা এসবের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো যার অন্তরে তাকওয়া যত বেশি, যার ভেতরে ঈমানের পাওয়ার যত বেশি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিরত দেখবেন না, সুরত দেখবেন না, ক্ষমতা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার টাকা পয়সা, ধন সম্পদ, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুইটা জিনিস দেখবেন, বান্দার অন্তর এবং তার আমল। বান্দার অন্তরে যদি ঈমানের বীজ পরিপূর্ণ থাকে, আকীদায়ে ইয়াকিন যদি পরিপূর্ণ থাকে এবং সেই অনুযায়ী যদি তার আমল ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, সেই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন। সুতরাং আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও, সবচাইতে বড় কাফেরের ঘরের স্ত্রী, সহধর্মিণী হওয়ার পরেও তার অন্তরে ঈমান থাকার কারণে, ঈমানের পরিপূর্ণতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নারীদের মধ্যে তাকে গণ্য করেছে। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, দুনিয়ার এই কষ্ট, জুলুম, হাসি মুখে আমি মেনে নেব, যেই ঈমান আমি তোমার প্রতি যেই ঈমান এনেছি, সেই ঈমানের বিনিময়ে দুনিয়ায় সকল কষ্ট, জুলুম গুলো আমি সহ্য করতে রাজি আছি। মালিক রে, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার নিকটে, আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এবং ফিরআউনের কর্মকাণ্ড, অত্যাচার এবং তার জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি মুক্তি দান করুন, আমাকে আপনি উঠায় নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াকে কবুল করে নিলেন। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, আমার বান্দে আসিয়ার দোয়া আমি কবুল করে নিলাম,
তার জন্য আমার নিকটে জান্নাতের মধ্যে যে ঘরখানা আমি নির্মাণ করেছি, ঘরখানা তাকে দেখায়া দাও। ওই ঘরটা যখন তিনি দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি হেসে দিলেন। তার হাসি দেখে ফিরআউন ক্রোধান্বিত হয়ে গেল, চিৎকার করে বলল, দেখ দেখ, আমরা তার উপরে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, আর সে হাসতেছে, সে উম্মাদ হয়ে গেছে। কিন্তু আসিয়া তো উম্মাদ হয় নাই। রব দুনিয়ার এই কষ্টের কারণে তার জন্য জান্নাতে যেই সুখ নির্ধারণ করে রেখেছেন, যেই বালাখানা নির্মাণ করে রেখেছেন, সেই সুখের কাছে দুনিয়ার এই কষ্টটা তুচ্ছ, তিনি হেসে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফিরআউন একটা বড় পাথর নিয়ে আসিয়ার উপরে নিক্ষেপ করে। কিন্তু এই পাথর নিক্ষেপ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার প্রাণটা নিয়ে নেন। মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। ঠিক কিনা বলেন? মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছেন। জান্নাতের মধ্যে তার ঘরখানা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। শত জুলুম আর আঘাত নির্যাতন সহ্য করার পরেও তিনি ইমানের পাশ থেকে, ইমানের উপর থেকে এক কদম পিছু হটেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে? তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ঈমান এনেছি আর আমি এমনি এমনি ছেড়ে দেব, আমি এমনি এমনি তাকে জান্নাত দিয়ে দেব, তাকে পরীক্ষা করব না। দুনিয়ার মধ্যে যার ঈমান যত মজবুত থাকবে, তার পরীক্ষাও তত বেশি হবে। আসিয়ার ঈমান এমন ছিল, তার ঈমানের স্তর এমন ছিল, এই ঈমানের কারণে তাকে সবচাইতে বড় নির্যাতনের শিকার হতে হয়। আর ওই পরীক্ষার মধ্যে তিনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে আজান হয় না, নামাজ পড়তে আসি না, অথচ আমরা ঈমানদার। আসিয়ার এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে তিনি এত কিছুর পরেও, তার এত অর্থ সম্পদ, এত ক্ষমতা থাকার পরেও তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া তো তুচ্ছ আর আখিরাত হলো সর্বোৎকৃষ্ট। আসিয়া দুনিয়ার সকল আরামায়ে সাম্রাজ্যকে আখিরাতের জান্নাতের কাছে তিনি বিলীন করে দিয়েছে। এটা তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছে। এত ক্ষমতা, এত টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু থাকার পরেও দুনিয়াকে তিনি কোরবানি করেছেন আখিরাতে আল্লাহ তাআলার জান্নাতের জন্য। আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে না পারি, আমরা যদি ঈমান আনার পর আবার কুফরের দিকে চলে যাই, বাতিলের দিকে চলে যাই, আমাদের পরিণতি ফিরআউনের চাইতেও বড় ভয়ানক। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রিয় বান্দা সেই যার অন্তরের মধ্যে তাকওয়া যত বেশি আছে। এই জন্য সবকিছুর মূলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমানের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর নবী বলেন, আল ঈমানু
ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা কখনো বাড়ে আবার কখনো কমে। বান্দার ঈমান কখনো কমবে আবার কখনো বাড়বে। আর বান্দা যখন অনেক আমলের পরিবেশের মধ্যে থাকবে তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর হাবিব ঈমান বৃদ্ধি করার মন্ত্র শিখিয়ে দিয়েছেন। সাহাবাদের জামাতের মধ্যে আল্লাহর হাবিব বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবারা, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে বৃদ্ধি করো, পূর্ণ করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব, নবায়ন করব? আল্লাহর হাবিব বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যত বারবার তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা তত বেশি বেশি তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর আনুগত্যের কাছে দুনিয়ার সকল মাখলুকের আনুগত্যকে কোরবানি করে দিতে হবে। একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়ার আর কার আনুগত্য চলবে না। তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রবের আনুগত্যের কাছে মাখলুকের আনুগত্য চলবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুখে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, অনেকে তাসবিহ নিয়ে মসজিদের কোনায় কাঞ্চায় সকাল সন্ধ্যা 3 তাসবিহ জপে, কিন্তু আমলের খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমার রিজিক দাতা, আমার বিধান দাতা, হুকুম দাতা, আইন দাতা সব কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা যার, হুকুম চলবে তার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আমরা তো মুখে বলি আল্লাহই সব ক্ষমতার মালিক, কিন্তু যদি অমুকের কাছে না যায় আমার কাজ হবে না। আল্লাহ তো আমার রিজিক দাতা, কিন্তু যদি দোকান না খুলি, কিন্তু যদি আমি ব্যবসা না করি, যদি আমি আমার জমির মধ্যে খেত খাবারের কাজে না যাই, তাহলে তো আমার রিজিক চলবে না। আমার খেত খাবার আমার মাধ্যম, কিন্তু টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। 4 রাস্তা দিয়ে মানুষের ভেতরে ঈমান ঢুকি, আবার ওই 4 রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। কয় রাস্তা দিয়ে ঈমান প্রবেশ করে? 4 রাস্তা দিয়ে ঈমান প্রবেশ করে, আবার ওই 4 রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন 4 রাস্তা দিয়ে ঈমান প্রবেশ করে? চোখে ভালো দেখা, কানে ভালো শোনা, মুখে ভালো বলা, অন্তরে ভালো চিন্তা করার দ্বারা ভেতরে ঈমানের নূরে পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার চোখে ভালো কিছু দেখবেন, চোখ দিয়ে কোরআন খুলবেন, কোরআন দেখবেন, আল্লাহ কুদরত দেখবেন। এই জবানকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জবান দিয়ে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ভালো কথা বলবেন, সত্য কথা বলবেন। এই কান দিয়ে যখন আপনি ভালো কথা শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, সত্য কথা শুনবেন, ভালো কথা শুনবেন, অন্তরে যখন ভালো ভালো চিন্তা করবেন, আপনার ভেতরে ঈমান প্রবেশ করবে, বদ্দিন বের হয়ে যাবে, কলব নূরে নূরান্বিত হয়ে যাবে, আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। আবার ওই 4 রাস্তা দিয়ে ঈমান বের হয়ে যায়। কেমনে? চোখে খারাপ দেখা, কানে খারাপ শোনা, জবানে খারাপ বলা, অন্তরে খারাপ চিন্তা করার দ্বারা ঈমানের নূর বের হয়ে যাবে। আজকে তো আমরা চোখে ভালো কিছু দেখি না, খালি খারাপটাই খুঁজে বের করি। আমরা অনেকেই আমাদের দোষ এমনও আছে, আমরা ভালো কাজের ভেতরেও খারাপটাই খুঁজে বের করি। আছে না নেই? দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। কানে খারাপ কিছু শোনা যাবে না, গান বাজনা, মিউজিক। অনেক যুবক তো আজকে কানের মধ্যে হেডফোন লাগায় ডিজে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে আসতেছে, পিছনে যে গাড়ি এসে হরেন দেয় তাও শুনে না। আছে না নাই? গীবতের পরিবেশে না বসা, গীবত কানে শুনতেছি, অন্যের সমালোচনা শুনতেছি, ভালো লাগতেছে, মজা লাগতেছে। আবার আমরা খোঁচা দেই, ভাই আরেকটু বলেন, আরেকটু বলেন, আর কি কি আছে।
আছে না নাই? কানে খারাপ শোনা, জবানে খারাপ বলা, জবানে গালিগালাজ করতেছি, গীবত করতেছি, মিথ্যা কথা বলতেছি, অপবাদ দিতেছি, খারাপ কথা বলতেছি, আবার অন্তরে খারাপ চিন্তাও করতেছি। রাতের বেলা ঘুমায় সারা রাত চিন্তা করে সকালে কারো ক্ষতি করা যায়। অনেক মানুষ আছে আমাদের ভিতরে, আল্লাহ হেদায়েত দান করুক, তাদের সকালটা শুরু হয় অন্যের ক্ষতির চিন্তা নিয়ে, ঠিক কিনা বলেন? যখন এইভাবে আমি আমার চোখে খারাপ দেখব, কানে খারাপ শুনবো, জবানে খারাপ বলবো, অন্তরে খারাপ চিন্তা করব, আপনার ভেতরে ইমানের ছিটে ফোঁটা আর থাকবে না। ইমানের নূর অন্তর থেকে বের হয়ে আপনার কলব অন্ধকারে আসন্ন হয়ে যাবে। তখন আপনি অন্যায়কে আর অন্যায় মনে হবে না, অপরাধকে আর অপরাধ মনে হবে না, পাপকে আর পাপ মনে হবে না। কারণ আপনার ভেতরে তো ঈমান নাই, আল্লাহর ভয় নাই। আর যার ভেতরে তাকওয়া থাকে না, তার অন্তর অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র অন্তর কোনোদিন জান্নাতের জন্য পারফেক্ট হয়ও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে ভালোবাসি, এবং আমি ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে, যারা তাকওয়া অর্জন করে, পবিত্র হয়। আমি আল্লাহ তাআলা এই সকল বান্দাগুলোকে ভালোবাসি। আর আল্লাহর প্রিয় হতে হলে অবশ্যই আপনার অন্তরকে পবিত্র করতে হবে। আর অন্তরকে পবিত্র করতে হলে অবশ্যই আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, অন্তর দিয়েছেন, এগুলোকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করেন, আমি কি দুইটা চক্ষু তোমাকে দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা বলো, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা জিহ্বা কি দেই নাই, দুইটা ঠোঁট কি দেই নাই? এগুলো আমি কেন দিয়েছি? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। হাশরের ময়দানে প্রত্যেকটা বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমি একত্র করেছি এই কান, এই চক্ষু, এই অন্তর, যাতে করে বান্দা আমার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেমন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো বংশ পরিচয় ছিল না, তার কোনো ক্ষমতাও ছিল না, তার কোনো টাকা পয়সা নাই, তার চেহারা ছিল তো দেখতে ভালো না, গোলামের ঘরের গোলাম, কিন্তু তার আমল ছিল এমন। আল্লাহর হাবিব মেরাজ থেকে ঘুরে এসে বললেন, বেলাল, কি এমন আমল করছে বেলাল, যার কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। মদিনার জমিনে বেলাল খাটে, জান্নাতের মধ্যে ফেরেশতারা তার পায়ের আওয়াজ পায়। ও বেলাল, বলো এমন কি আমল তুমি করেছো? বুখারীর হাদিস। এমন কি আমল করেছো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে জান্নাতের মধ্যে? বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর, যখন থেকে ঈমান গ্রহণ করেছি আমার সবকিছু তো আপনার কাছে কোরবানি করে দিয়েছি, সবকিছুই তো আপনার কাছে। আমার তেমন তো কোনো আমল নেই, যোগ্যতাও নাই, তবে আমার একটা আমল আছে। আমার যখনই ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। যখনই আমার ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি আবার ওযু করে পবিত্রতা অর্জন করি। পবিত্রতা অর্জন করে আমি শুকরিয়া না 2 রাকাত নামাজ পড়ি। এই 2 রাকাত নামাজের কারণেই, এই পবিত্রতা অর্জনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা এমন দান করেছেন, জান্নাতের মধ্যে পয়গম্বরের আগে আগে বেলালের জায়গা হয়ে গেছে। আজকে আমাদের পবিত্রতার খবর নাই, প্রসব করে পানি নেই না, পাক পবিত্রতার কোনো খবর নাই। এই জন্য আসুন আমরাও পবিত্রতা অর্জন করব,
ওযু করার পরে 2 রাকাত নামাজ এই ব্যক্তি পড়বে, তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সময় যদি থাকে ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবে, আপনার মর্যাদা বেলালের মতো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানটা পরিপূর্ণ হতে হবে। আজকে তো ফরজ নামাজ পড়ি না, সুন্নতের ধার ধারি না, সেখানে নফল কোথায় থেকে আসবে? এজন্য মুসলমান আসুন, তওবা করি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। তওবা যদি বান্দা করো, অতীতের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যখন অনুতপ্ত অনুশোচিত হয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তওবা করদান, তওবা করদান, তওবা করদান হর গুনাহ, তওবার খাতিরে আল্লাহ মাফ করো মোর সব গুনাহ। আর তলবে দেখছি আমি আজবে কি, হর তলবে তোমার খেলা দেখছি আজবে কি, আমাকে আমি তালাশ করলে শুধু তোমায় দেখি। আল্লাহু আকবার। বান্দা যখন খালেস দিলে তওবা করবে, পরিপূর্ণ ঈমান আনবে এবং নেক আমল করবে, 3টা কাজ যদি বান্দা করে, আগে তওবা করবে। অতীত জীবনে যত গুনাহ হয়ে গেছে, কুফরের গুনাহ হোক, চুরির গুনাহ হোক, জেনার গুনাহ হোক, সুদ ঘুষের গুনাহ হোক, গীবতের গুনাহ হোক, অন্যায় অপকর্ম, হত্যার গুনাহ, যত বড়ই গুনাহগার বান্দা হও না কেন, অতীত জীবনের সব গুনাহ থেকে যদি বান্দা তুমি তওবা করো, ও আমানা এবং পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও ইখলাসের সঙ্গে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করতে থাকো, তওবা করে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি এখন তুমি নেক আমল শুরু করে দাও, আজকে এখন তওবা করব, অতীতে যত গুনাহ করেছি এখন থেকে তওবা করলাম, সামনে আসর থেকে বিশ্বাসের সঙ্গে রবের উপরে ইখলাস রেখে 5 ওয়াক্ত সালাত পড়ার প্রতিজ্ঞা করলাম, 1 ওয়াক্ত সালাত আর কায়েম করব না, নেক আমল যদি শুরু করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে বান্দা, অতীত জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর এই বর্তমান তওবার কারণে অতীতের সব গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। অতীতের যত গুনাহ এগুলো আল্লাহ মাফ করবেন না, বরং এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যেই বান্দা পরিপূর্ণ তওবা করে নেক আমল করে, সে তো তার মাওলার দিকে ফিরে আসার মতোই ফিরে আসে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আর বান্দা যদি তওবা করে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। ওয়ালা ইউযলামুনা শাইআ, তার উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। আপনি অতীতে গুনাহ করছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না, না, আল্লাহ বলেন বিন্দু মাত্র জুলুম করব না, অতীতের সব গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করব, বিনা হিসাবে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি তো? ঈমানকে, আমাদের ঈমানের ঘর চুরি হয়ে যাচ্ছে, আমার ভেতরে
গোপন শিরক আমার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আমি টের পাচ্ছি না। আসুন আমরা আমাদের ঈমানকে রক্ষা করি, আমাদের আমলগুলোকে পরিবর্তন করে নেক আমল দ্বারা আমাদের জীবনটাকে সুসজ্জিত করি। যেই ব্যক্তি নেক আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার জন্য অনেক বড় প্রতিদান অপেক্ষা করতেছে, অনেক বড় সফলতা ছাড়া তার আর কোনো প্রতিদান হতে পারে না। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের দৃঢ় ঈমানকে মজবুতি দান করেন, আসিয়ার মতন ঈমান যেন আমাদেরকে পরিপূর্ণতা দান করেন, আমাদের আমলকে যেন আল্লাহ তাআলা সংশোধন করে দেন এবং ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলোকে যেন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ মুমিন বান্দা বান্দী হিসেবে কবুল করলেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।